প্রথম 1 নম্বর হচ্ছে ইপ্রিত জিন প্রজাতির, মানে ইপ্রিত গোত্র নাম ইপ্রিত প্রজাতির জিন। এই গোত্র, এই গোত্রের যারা হয় তারা বেশিরভাগ বুদ্ধিমান, চালাক, চতুর, প্রচণ্ড ক্ষমতাশালী। এদের মানে বড় বড় ডানা থাকে, বড় বড় শিং থাকে, বাঁকা শিং থাকে। কিছু ইপ্রিত জিন আছে আগুনের ফুলকে নিক্ষেপ করতে পারে। অধিকাংশ ইপ্রিত দুষ্ট, অবাধ্য হয় এবং তারা যদি যোগেশ্বরী হাজির হয় তখন সে গালাগালিও করে, মানে আমেলের ইজ্জত সম্মান নিয়ে টানা শুরু করে, মানামারি শুরু করে, গালাগালি শুরু করে, হিংস্রতা দেখায়। আবার কিছু আছে শত্রুর মধ্যে 2-1টা আছে ভালো, একবারে মুসলমান, একবার ইমানদার, ভদ্র। তো 100টার মধ্যে 2-4-5টা ভালো থাকে, অবশ্যই ভালো না থাকে চলতো না। আছে 100টার মধ্যে 2-5টা ভালো থাকে। দুষ্টটা যদি হুমকি দিয়ে মান সামনে আঘাত করে ইপ্রিত জিনেরা, তো যারা বড় কবিরাজ, বড় জাদুঘর, ইপ্রিত জিনের মধ্যে আবার এরা কিন্তু অনেক বড় কবিরাজ, এরা বড় জাদুঘর, এরা সব কিছু জানে, সব কিছু শুনে, সব কিছু বুঝতে পারে। সব কিছু বুঝতে পারে, মানে কবিরাজকে আমেলকে মাফি দিতে পারে যে সে কতটুকু রুহানি ক্ষমতা সম্পন্ন। এদের কাজ করতে হলে বুঝে শুনে করতে হয়, সাবধানে, অনেক সাবধানে কাজ করতে হয়। এদেরকে সহজে পড়ানো যায় না, এটা সহজে পড়ে না, এদেরকে বোতলে বন্দি করতে হয়। আর যদি ভালো দেখেন, ভালো গুণ আছে, তারা আমার দরকার, তাদের যেখানে বন্দি করবেন, পরে আপনার মক্কল ফেরেশতাদের মাধ্যম দিয়ে তাদের বুঝাইয়া আপনার আয়ত্ত নিয়ে আসবেন, আপনি তাদেরকে কাজ করাতে পারবেন। আর জানবেন তার কী ক্ষমতা, মানে সে কোন কাজটা বেশি পারে, তার কোন মহাশক্তি কী আছে তার কাছে। এই হলো ইপ্রিত জিন প্রজাতির। 2 নম্বরে হচ্ছে মারিদ গোত্রের জিন, মারিদ প্রজাতি। এরা প্রচণ্ড হিংস্র হয়, অবাধ্য হয়, 100তে 100টাই মিথ্যা কথা বলে, প্রচণ্ড শক্তিশালী। এদেরকে বশ করানো যায় এবং বশ হলে ভালো কাজ করে দেয়। বশ যদি হয় আর কি, হয় না সহজে বশ, কিন্তু কেউ হইবে কিন্তু খুব ভালো কাজ করে দেবে। তো এদের কাজ করতে খুব সাবধান, এটা কিন্তু খুব দৈত্যের মতো হয়, অনেক বড় হয়, আচ্ছা, অনেক লম্বা হয় এরা। 3 নম্বরে আছেন ইবলিশ প্রজাতির জিন। ইবলিশ মানে শয়তান আর কি, শয়তান প্রজাতির জিন, ইবলিশের অনুসারী শয়তান প্রজাতির জিন। তবে এরা খুবই ডেয়ারিং, এরা কাফের, এরা সম্পূর্ণ মিথ্যা কথাবাদী। এরা সবার চেয়ে দুষ্ট, সবার চেয়ে খারাপ। যদি বুঝতে পারেন এরা শয়তানের, ইবলিশের চেলা, তাদেরকে জ্বালিয়ে দেন, একবার রান্না বোতলে বন্দি করে দেন। জ্বালিয়ে দিলে, বোতলে বন্দি করে দিলে হবে, এদেরকে রাখবেন না, জেলখানে বন্দি করবেন না। তবে এই ইবলিশ শয়তানের প্রজাতির জিন যদি মোতাব্বিরের সামনে পড়ে, তবে বুঝতে হবে ওই মোতাব্বিরের বড় বিপদ আছে। কারণ এরা অনেক, তো ইবলিশের হাজার হাজার কোটি কোটি গ্রুপ আছে, ওটা এক অটো চালান দিয়ে আসতে থাকে, ক্ষতি করার চেষ্টা করে। তবে যদি আল্লাহ তার সহায় থাকে, তার যদি কোনো ভালো ওস্তাদ থাকে, তাহলে সে বাঁচতে পারে। এবং অটো চালান বন্ধ করতে হবে, মানে কঠিন আকারে হ্যান্ডেলিং করতে হবে। এই সমস্ত জাতীয় জিন আছে, সমস্ত জিন জাতি থেকে শয়তান জিন যারা, যেটা ইবলিশ প্রজাতির, শয়তান প্রজাতির, এটা সবচেয়ে খারাপ, এটাতে হ্যান্ডেল করতে খুব কঠিন। আচ্ছা, এরপরে আসেন আপনি এরপরে হলো 4 নম্বরে জেন প্রজাতির জিন। এটা সাধারণ, আমরা ডেকির মতো, এটা তেমন ভয় দেখায় কিছু, তেমন একটা ক্ষতি করে না, শুধু একটু ভয় দেখাইতে পারে, এটাই সাধারণ জেন প্রজাতির। আর 5 নম্বর হলো শিং প্রজাতি, শিং প্রজাতির। এটাও একটু মোটা ছোটা, একটু লম্বা হয়, কিন্তু এটা একটু ভয় দেখায়, তেমন কোনো ক্ষতি করতে পারে না। 6 নম্বরে আছে বালিশ প্রজাতির জিন, বালিশ প্রজাতির জিন। এরা ঘুমের মধ্যে বিরক্ত করে, ওর রক্ত খায়, মানুষের রক্ত খায়। যে জিনগুলো মানুষের রক্ত খায়, ওই জিনগুলো বালিশ প্রজাতির জিন। তারপরে হলো আপনার 7 নম্বর
হীন প্রজাতির জিন। হীন প্রজাতির জিন, হীন গোত্রের জিনেরা এরা বেশিরভাগ পশুর আকৃতি ধারণ করতে পারে। কালো কুকুর, কালো বেড়াল, কালো জাতীয়, কালো বিভিন্ন কালো যে জিনিসগুলো বেশিরভাগ কালো কুকুর, কালো বেড়াল ধারণ করে। তারা বেশিরভাগই পশুর আকৃতি ধারণ করে। এটা হলো হীন প্রজাতির জিন। তারপরে 8 নম্বরে হলো গোল জিন। গুলজিনেরা গুলজিন প্রজাতি। এদেরকে সহজেই পড়ানো যায় না। এদেরকে বুদ্ধ আলাইহিসসালামের বা আলিকান মালিকান তালিকানের নকশার মাধ্যমে দিয়ে ওনাদেরকে বিচার দিতে হয়। বুদ্ধ আলাইহিসসালামের কাছে এবং আলিকান মালিকান তালিকান নকশার মুওয়াক্কিলদের কাছে বিচার দিয়ে তাদেরকে পড়াতে হয় অথবা বন্দি করতে হয়। মানে ওরাই বিচার করবে, ওরাই বন্দি করবে, ওরাই যা করবে ওরাই করবে, ওদেরকে যদি দিলে চলে। তারপরে 9 নম্বর হচ্ছে নাস প্রজাতির জিন। নাস হচ্ছে এই জাতীয় জিনগুলা মানে পরীরা পুরুষের সাথে মেলামেশা করে, আর পুরুষ হলে মহিলাদের সাথে মেলামেশা করে ঘুমের মাধ্যমে। এরা মেলামেশা করে বেশি, মানে যে জিনগুলো মেলামেশা করে মানুষের সাথে বুঝবেন ওই রোগীগুলা এই নাস প্রজাতির জিন তারা আক্রমণ করছে। এরা ন্যাংরা, কানা, বোবা, এক হাত থাকে না, এক চোখ থাকে না, এরকম হয়। খুব দুষ্ট তারা। তাহলে এখন ল্যাংলা হবে না, এক চোখ কান্না হবে না, এক হাত থাকবে না। এই এক অঙ্গ থাকবে না, বেশিরভাগ ল্যাংলাই হয়, বোবাও হয়, আবার এক চোখ কানা হয়। খুব দুষ্ট তারা। আচ্ছা, আর 10 নম্বর হলো সিনাত জিন প্রজাতির জিন, গোত্রের জিন। এরা চালাক, বুদ্ধিমান, দূরদর্শী, সব বুঝে। এরা সব বুঝে। তাদের মিথ্যা কথা বললেও তারা এমনভাবে মিথ্যা কথা বলে এটা ধরার মতো ক্যাপাসিটি থাকে না, কেউ বুঝতে পারে না, তাদের মিথ্যা কথা ধরতে পারে না। মানে মোতাবির ফেল তাদের মিথ্যা কথা ধরা। এমনভাবে বানায় কেউ নেবি না, এমনভাবে যুক্তি দিয়ে কথা বললো, সে সব জানে, তো মানে ধরার মতো ক্যাপাসিটি থাকবে না যে এটা কি সে মিথ্যা বলছে না সত্য বলছে। তবে এদের একটা গুণ হলো এরা সাপের রূপ ও মানুষের রূপ ধারণ করতে পারে। সিনাত গোত্রের জিনগুলো সাপের রূপ ও মানুষের রূপ ধারণ করতে পারে। যদি এদেরকে বশ করতে পারেন তাহলে অনেক কাজ করানো যায়। আশা করি বুঝতে পারছেন। পরে আরও বিস্তারিত আলোচনা আছে, এটা পরে ভিডিওতে দিব, এখন আর সম্ভব হলো না। তো যদি কারো কাছে আরও ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। যদি আর কিছু জানার থাকে ফোন দিবেন। আর যদি জনজাত চিকিৎসার জন্য বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন, যদি মনে চায় কল করবেন ইনশাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ, সবচেয়ে বড় জিনিস 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, মিথ্যা কথা বর্জন করবেন, পরের হক নষ্ট করবেন না। আর পর্দা, পুরুষের পর্দা আছে, নারীর পর্দা আছে, পর্দাটা মেনে চলবেন। কারণ কোরআনে আছে লা তাকরাবুজ জিনা, জিনা অত্যন্ত বেহায়াপনা, মন্দ কাজ। তারপরে সূরা নূরের মধ্যে বলছে হে রাসূল তাদেরকে বলেন যেন চক্ষু অবনত করে চলে। তাই এই আমলগুলো করতে গেলে চোখের নজরের হেফাজত করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।